2026 এর এই শান্ত আড়ালে হয়তো লুকিয়ে আছে এমন একটি প্রলয় যা মানব সভ্যতায় ভীত নাড়িয়ে দিতে পারে। আমরা যখন আধুনিক প্রযুক্তির শিখরে বসে নিজেদের অপরাজেয় ভাবছি, ঠিক তখনই প্রকৃতির কোনো এক অন্ধকার কোণে বিবর্তিত হচ্ছে এক ক্ষুদ্রাতি ক্ষুদ্র সত্তা। একে বিজ্ঞানীরা নাম দিয়েছেন ডিজিজ এক্স। এটি কোনো কাল্পনিক গল্প নয়, বরং এটি এক রূঢ় বাস্তব এবং যা আমাদের দরজায় নাড়া দিচ্ছে। আমাদের পৃথিবী আজ এক অদ্ভুত ক্রান্তিকাল পার করছে। একদিকে আমরা মহাকাশ জয়ের স্বপ্ন দেখছি, অন্যদিকে আমাদের পায়ের নিচের মাটি থেকে উঠে আসছে হাজার বছরের পুরনো এক অজানা শত্রু। বিজ্ঞানীদের মতে পরবর্তী মহামারী বীজ বপন করা হচ্ছে। পৃথিবীর মেরু অঞ্চলের জমাটবদ্ধ বরফের স্তরে জলবায়ু পরিবর্তনের ফলে কয়েক লক্ষ বছরের পুরনো সেই বরফ আজ গলতে শুরু করেছে। এই বরফের নিচে আটকা পড়ে আছে এমন সব ভাইরাস বা ব্যাকটেরিয়া যাদের সাথে আধুনিক প্রযুক্তিবিজ্ঞানের কোনো সম্পর্কই নেই। মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এই প্রাচীন ঘাতকের চেনা নয়। আর এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় ভয়। যদি এই বরফ গলা পানি বা বাতাসের মাধ্যমে কোনো প্রাচীন ম্যাথোজন এবং লোকালয়ে ছড়িয়ে পড়ে, তবে সেটি সামাল দেওয়ার মতো কোনো অস্ত্র আমাদের হাতে নেই। এটি হবে এমন এক যুদ্ধ যেখানে শত্রুকে আমরা দেখতে পাবো না, কিন্তু তার প্রভাব পারমাণবিক বোমার চেয়েও বিধ্বংসী। অন্যদিকে বন উজাড় এবং বন্যপ্রাণীদের আবাসস্থল ধ্বংস করার মাধ্যমে আমরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছি। বাদুড়, ইঁদুর কিংবা বন্যপ্রাণীরা এখন বনের ভিতরে থাকার পরিবর্তে মানুষের বসতির খুব কাছাকাছি চলে এসেছে। ফলে পশু এবং পাখির শরীর থেকে ভাইরাস খুব সহজেই মানুষের শরীরে প্রবেশ করে। 2026 সালের বর্তমান পরিস্থিতিতে বার্ড ফ্লু বা H5N1 এর মতো ভাইরাসের নতুন রূপ বিজ্ঞানীদের কপালে ভাঁজ ফেলেছে। যদি এই ভাইরাসটি কোনোভাবেই মিউটেশন ঘটিয়ে একজন মানুষ থেকে অন্যজন মানুষের মাধ্যমে ছড়ার ক্ষমতা অর্জন করে, তবে তা ইতিহাসের সবচেয়ে দ্রুততম ছড়িয়ে পড়ার মহামারী। আজকের এই গ্লোবালাইজেশনের যুগে একটি ভাইরাসকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে মাত্র কয়েক ঘন্টাই যথেষ্ট। একটি বিমানবন্দর থেকে অন্য একটি বিমানবন্দরে যাতায়াতের মাধ্যমে এই অদৃশ্য মৃত্যু পৌঁছে যাবে প্রতিটি ঘরে। ভয়ের আরও একটি বিষয় হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। আমরা গত কয়েক দশকে ওষুধের অপব্যবহার করে এমন সব সুপার বাগ তৈরি করেছি যাদের মরার মতো কোনো ওষুধ এখন আর কাজ করবে না। সাধারণত সর্দি, কাশি এবং সামান্য কাটাছেঁড়া থেকেই হওয়া ইনফেকশনও এখন আমরা প্রাণঘাতী হয়ে উঠেছে। এর মানে হলো আমরা ধীরে ধীরে প্রাক অ্যান্টিবায়োটিক যুগে ফিরে যাচ্ছি, যেখানে সামান্য অসুখে কোটি কোটি মানুষের মৃত্যু হতে পারে। ল্যাবরেটরি থেকে ভাইরাস লিক হওয়ার সম্ভাবনা কেউ উড়িয়ে দিচ্ছে না আধুনিক বিশ্ব। সতর্কতা ও ভুলবশত যদি কোনো শক্তিশালী রোগ জীবাণু গবেষণাগার থেকে বেরিয়ে আসে, তবে তা কৃত্রিম মহামারীর রূপ নিতে পারে। সবশেষ বলা যায়, পরবর্তী মহামারী কেবল একটি সম্ভাবনা নয়, এটি একটি সময়ের ব্যাপার মাত্র। পৃথিবী আজ যে হারে উষ্ণ হচ্ছে, আমরা যেভাবে প্রকৃতির ওপর খবরদারি করছি, তাতে প্রকৃতি আর ভারসাম্য রক্ষার জন্য কোনো এক ভয়ঙ্কর পথই বেছে নিতে হবে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কতটুকু ভঙ্গুর তা আমরা দেখেছি। আমরা এই নতুন শত্রুর সামনে আমরা হয়তো আরও বেশি অসহায় হয়ে পড়ব। তবে এই অন্ধকারের মধ্যে আসার আলো আছে। যদি আমরা এখনই সচেতন হই, প্রকৃতির সুরক্ষা নিশ্চিত করি এবং বিশ্বজুড়ে সম্মিলিত স্বাস্থ্য কাঠামো গড়ে তুলি, তবে হয়তো আমরা আসন্ন সেই মহাপ্রলয় থেকে রক্ষা পেতে পারি। নতুবা ইতিহাসের পাতায় মানব সভ্যতা কেবল একটি বিলুপ্ত অধ্যায় হিসাবেই রয়ে যাবে। ভবিষ্যতের পৃথিবী আজ আমাদের সিদ্ধান্তের অপেক্ষায় দাঁড়িয়ে। দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে।